আমরা সাধারণত জানি যে আয়রন থেকে রক্ত তৈরি হয়। রক্তে মূলত হচ্ছে হিমোগ্লোবিলিন থাকে। হিম এবং গ্লোবিউলিন, হিম হচ্ছে আয়রন আর গ্লোবিউলিন মানে হচ্ছে প্রোটিন। এই ২ টা মিশ্রণে রক্ত তৈরি হয়। যখনই আমাদের রক্ত কমে যায় তখনই আমাদের ডাক্তারগণ আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন অথবা আয়রন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আয়রন জাতীয় খাবার খাওয়ার পরেও আমাদের রক্ত বাড়ে না। এর মূল কারণটা হলো আমরা যে আয়রনটা খাচ্ছি সে আয়রনটা শরীরে কাজ করতে পারছে কি পারছে না তার উপর নির্ভর করে। বেশিরভাগ মানুষজন আমরা আয়রন খাচ্ছি হচ্ছে উদ্ভিদ উৎস থেকে। যেমন হচ্ছে লাল শাক, পালং শাক, কলমি শাক, মিষ্টি কুমড়া, ডাল যেমন মসুর ডাল, মুগের ডাল, বিভিন্ন ডাল জাতীয় খাবার এগুলা খাচ্ছি। কিন্তু সবচেয়ে ভালো আয়রনের উৎস হচ্ছে লাল মাংস এবং মাংসের কলিজা। কিন্তু টাকা না থাকলেও যদি আমরা ওই উদ্ভিদ উৎস যেমন লাল শাক, পালং শাক, কলমি শাক এই জাতীয় শাক থেকে যদি আমরা আয়রনটা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই লেবু খেতে হবে। শাক সবজি থেকে যে আয়রন পাওয়া যায় সেটা মূলত হচ্ছে ফেরিক এবং ফেরাস ফর্মে থাকে। এই আয়রনটা হিম আয়রনে হিম আয়রনে পরিণত হইতে আমাদের ভিটামিন সির প্রয়োজন হয়। আর ভিটামিন সি আমাদের দেহে সবসময় জমা থাকে না। ভিটামিন সি হচ্ছে যতটুকু দেহে প্রয়োজন ততটুকু থাকে, বাকিটা প্রস্রাব হয়ে বের হয়ে যায়। এই জন্য যখনই সবজি খাবেন অবশ্যই ১ টুকরা লেবু খাবেন। ১ টুকরা লেবু খেলেই আপনার দেহে আয়রনটা তৈরি হবে এবং রক্ত স্বল্পতা এটা কমবে এবং রক্ত তৈরি হবে। সবাইকে ধন্যবাদ।